হ্যালো বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুধু বাংলায়। তো আপনারা যারা যারা বয়স্ক ভাতা, আজকের যে ভিডিওটি বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লাই কেমন মোবাইলের মাধ্যমে কেমন করে করবেন। তো এখন সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তো আপনারা দেখে নিজেরাই করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা দেখে নিই। সর্বপ্রথমে আপনারা ক্রোমে চলে যাবেন, সেখানে গুগলে গিয়ে এনএসএপি সার্চ করবে। সার্চ করার পর একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসবেন, সেখানে দেবেন ইউম্যাং এখানে লেখা আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন, অ্যাপ্লাই অনলাইন বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাদের প্রথমে আমার যেহেতু লগ ইন করা আছে, আপনারা লগ ইন চাইবে। তো আপনার নিউ রেজিস্ট্রেশন বলে আসবে, সেখানে আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদের মোবাইল নম্বর এবং একটি পাসওয়ার্ড বানিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন। খোলার পর আপনাদের অনলাইন অ্যাপ্লাই করার ওখানে ক্লিক করার পর আপনাদের ইন্টারফেসে এরকম চলে আসবে। আপনাদের দেখুন প্রথমে অ্যাপ্লিকেশন ডিটেলস, স্কিম নেম এখানে দেখে নিন, এটা হচ্ছে মেন স্কিম নেম। আপনারা ক্লিক করার পর এটা দেখুন, এখানেই যে আপনাদের দ্বিতীয় যেটা আছে, এটা হচ্ছে বয়স্ক ভাতার জন্য। তো এটা যদি আমি ক্লিক করি, দেখুন এখানে দেখাচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তো এটা হচ্ছে আপনার হয়ে গেল ওল্ড এজের জন্য। আর প্রথম যেটা আছে দেখুন, প্রথমটা আপনারা এটা হচ্ছে দেখুন, এটা ক্লিক করার পর ডিসেবিলিটি পারসন, যারা ডিসেবিলিটি পারসন আছে, প্রথম নম্বরটা হচ্ছে ডিসেবিলিটি পারসনের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ডটা হচ্ছে বয়স্ক ভাতা। আর 3 নম্বরটা আমরা দেখে নিই। 3 নম্বরটা দেখুন উইন্ডো পেনশন স্কিম, এটা হচ্ছে না পেনশনের জন্য। তারপরে 4 নম্বর যেটা আছে এনএফবিএস, এটা হচ্ছে ফ্যামিলি বেনিফিট স্কিম, এটার জন্য। তো আমরা বয়স্ক ভাতার জন্য আজকে দেখব। তো এটা সেকেন্ডটা আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার স্টেট যেটা আছে স্টেট বসাবেন। ধরুন আমার এখানে আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। আপনার ওয়েস্ট বেঙ্গলের পর এবার ডিস্ট্রিক্ট চাইছে, ডিস্ট্রিক্ট আপনার দেখুন ডিস্ট্রিক্ট আমার নদিয়া ডিস্ট্রিক্ট, ক্লিক করে নিলাম। এরিয়া চাইছে, এরিয়া আপনার রুরাল, গ্রামীণ এরিয়া না আরবান এরিয়া। তো আমার রুরাল, সেহেতু আমি রুরাল দিয়ে দিলাম। তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট কী আছে, সাব ডিস্ট্রিক্ট আপনি দিয়ে দেবেন। এখানে সাব ডিস্ট্রিক্ট আপনার যেটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন, এবং আমি দিচ্ছি। তারপরে আপনার নেম দেবেন, এখানে দেখুন আপনার নেম দেবেন, হাজবেন্ড ফাদার্স নেম যেটা আছে, জেন্ডার, এখানে ডেট অফ বার্থ, তারপরে আপনার বয়স কত, ডেট অফ বার্থ দেওয়ার সাথে এখানে বয়স চলে আসবে। আপনার কাস্ট সার্টিফিকেট কোনটা আছে, এসসি এসটি, সেটা সিলেক্ট করবেন এবং অ্যাড্রেসটা বসাবেন আর পিনকোড বসাবেন। এরপরে বসানোর পর আপনারা হচ্ছে সাবমিট করার পরে নেক্সট অ্যাকাউন্টে চলে আসবে। এখানে আপনারা বেনিফিশিয়ারি যে আছে তার নামটা দেবেন, মোবাইল নাম্বারটা দেবেন এবং পেমেন্ট মোড আপনারা যেটা দেবেন ব্যাংকের, দেখুন মানে ব্যাংক আছে, ক্যাশ আছে, ব্যাংক, ক্যাশ, পোস্ট অফিস, যেটা আপনাদের আছে ব্যাংকের, যদি মনে করেন ব্যাংকের দেবেন। দিয়ে তারপরে আপনারা আবার নেক্সট ক্লিক করবেন, এখানে নেক্সট মারবেন। নেক্সট মারার পর আপনার হচ্ছে আধার ভেরিফিকেশন আসবে। আধার ভেরিফিকেশনের নেম অ্যাজ পার আধার, তো আধারের যে নামটা আছে সেটা দেবেন এবং আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে আধার ছবি তুলে, যেটা কিন্তু পিএনজি ফাইল, জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাটে অ্যালাউ হবে, যে এটা আপনি ছবিটাই করবেন সেটা জেপিজি বা জেপিইজি অ্যান্ড পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে হতে হবে, তাহলে সেটা আপলোড হবে, নাহলে হবে না। তো সেটা আপনারা করে নেবেন। অনেক ফটো এডিট অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। তা করে নেওয়ার পরে এখানে বসানোর পরে এটা আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার পুরো সাকসেসফুল হয়ে যাবে, অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে তো হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পর দেখুন আপনাদের এটা করার পর আপনাদের পুরো হোম পেজে চলে আসবে। তো এখানে আপনার সার্চ ওপরে দেখুন, এখানে যে সার্চ ইউমাং লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এনএসএপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি যে এখন এটা চেক করবেন কি করে,
আপনার একটা নাম্বার দেবে, সেই নাম্বারটা আপনার স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে সাবমিট করার পরে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসাবেন, বসিয়ে সাবমিট মারবেন। আপনার কিন্তু ফুল ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে এখন অবধি এটা ওখান থেকে অ্যাকসেপ্ট করেছে কি রিজেক্ট করে দিয়েছে, পুরোটা আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনারা কিন্তু নিজে বাড়ি থেকে নিজের মোবাইল দিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আপনাদের নতুনত্ব আরও ভিডিও নিয়ে চলে আসবো, কীভাবে আপনারা কোন অনলাইন অ্যাপ্লাই করবেন নিজে থেকে মোবাইলে, তো সম্পূর্ণ আমি বলে দেবো। থ্যাংক ইউ।